প্রেস ক্লাবে জিয়া পরিষদের আলোচনা অনুষ্ঠানে এই মুহূর্তে বক্তব্য রাখছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। আমরা সরাসরি যুক্ত হচ্ছি সেই আয়োজনে। এর বাইরে কিছু যাতে পরিলক্ষিত না হয়, কারণ দেশটাকে আমরা ঐক্যবদ্ধভাবে গঠিত করতে চাই। বাংলাদেশ যে গর্তের মধ্যে পড়েছে, এখান থেকে যদি বের হতে হয়, একটা জাতীয় ঐক্য আমাদেরকে গঠিত হবে। জাতীয় ঐক্য বলতে কি বোঝায়? বাংলাদেশের সব কিছুতে জাতীয় ঐক্য হবে না, কারণ প্রত্যেকটি দলের নিজস্ব দর্শন, ভাবনা, চিন্তা আছে, এটা মাথায় রাখতে হবে। কিন্তু কিছু বিষয়ে তো জাতীয় ঐক্য হতে পারে। গণতন্ত্রের বিষয়ে, নিরপেক্ষ নির্বাচনের বিষয়ে, আমাদের এই দুইবারের বেশি প্রধানমন্ত্রী থাকতে পারবে না, দুই কক্ষ বিশিষ্ট আরো কিছু, এগুলোতে কোনো দ্বিমত নাই। সুতরাং এই বিষয়গুলো আমরা ধরে নিয়ে আমরা যত তাড়াতাড়ি সম্ভব আমরা ঐক্যবদ্ধভাবে জাতিকে এই গর্ত থেকে যদি উঠে আসতে হয়, আমরা যত তাড়াতাড়ি সম্ভব যে একটি নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে একটি নির্বাচিত সরকারের হাতে হস্তান্তর করব। কালার এক্সপার্ট, জর্জ স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ আপনার লন্ড্রি এক্সপার্ট। সেটা যত তাড়াতাড়ি সম্ভব তত ভালো, কারণ অনির্বাচিত সরকার দেশ পরিচালনা যত বেশি দিন করবে তত বেশি গণবিচ্ছিন্ন সিদ্ধান্ত আসতে থাকবে, তত বেশি জনগণের ইচ্ছার প্রতিফলন হওয়ার যে রাষ্ট্র পরিচালনায় সেটা অনুপস্থিত থাকবে। এবং আজকে গত 20 বছরে বাংলাদেশের মানুষ তার যে ভোটাধিকার থেকে বঞ্চিত হয়েছে সেখান থেকে দূরে থাকবে। এবং যখন ভোটাধিকার ছাড়া কোনো দেশ পরিচালনার দায়িত্ব কেউ নেন, সেখানে কিন্তু জবাবদিহিতার অভাব থাকবে, দায়বদ্ধতার অভাব থাকবে। এই বিষয়গুলো তো বিবেচনায় আনতে হবে। এটা কোনো দলের স্বার্থে না, এটা কোনো গোষ্ঠীর স্বার্থে না, এটা আমাদের দেশের স্বার্থে। গণতান্ত্রিক প্রক্রিয়া ফিরিয়ে আনতে হবে নির্বাচন ব্যতীত। নির্বাচন হচ্ছে গণতন্ত্রের বাহক, ইট ইজ এ ক্যারিয়ার। এটাকে বাদ দিয়ে কোনো গণতন্ত্র আসবে না, কোনো অধিকারও আসবে না, কোনো জবাবদিহিতা আসবে না, কোনো দায়বদ্ধতা আসবে না। সবাইকে ধন্যবাদ। তাই হত্যার সাথে সংশ্লিষ্ট আছে কিনা, হত্যার সঙ্গে জড়িত আছে কিনা সে বিষয়ে তাদের জিজ্ঞাসাবাদ চলছে। পুলিশ বলছে তাদের জিজ্ঞাসাবাদ শেষে আসলে বলা যাবে যে তারা